আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ দুনিয়া থেকে করতে হবে। ঈমান পূর্ণভাবে আনতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে এবং হালাল হারামের দিকে খেয়াল রাখতে হবে। কারণ এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জায়গা, সময় ফুরিয়ে গেলে 1 সেকেন্ড থাকার সময় নাই। প্রতিটা মানুষ আমরা মৃত্যুর পথযাত্রী। জন্মের অর্থই হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই পৃথিবীতে মানুষ যারা মুসলমান হয়েছে তারা ঈমান এনেছে, কিন্তু ঈমান আনার পরও এমন অনেকে মানুষ আছে যারা কাফেরের মতো হয়ে আছে। যেমন একজন মানুষ ঈমান এনেছে কিন্তু নামাজ পড়ে না, আরেকজন মানুষ ঈমানও আনে নাই, নামাজও পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে অবিশ্বাস করে না। তাহলে এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য হলো, ওই দুইটা মানুষের কোনো পার্থক্য নাই, একই রকম। অর্থাৎ ওই ব্যক্তি যেমন জাহান্নামে যাইবে, এমন ভাবে বেনামাজি মানুষটাও জাহান্নামের মধ্যে যাবে। কোন কোন হাদিসের মধ্যে বেনামাজিকে কাফেরের সাথে তুলনা করেছে। এই জন্য নামাজ হলো 1 নাম্বার ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে শান্তি দেবেন। নামাজ যেই ব্যক্তি পড়বে এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে আমলনামা দেবে। এই পৃথিবীতে খাওয়া পড়ার কোনো অভাব হবে না। নামাজ হলো একটা ব্যায়াম, যেই ব্যায়ামের মাধ্যমে বাত থাকবে না, পেটের ব্যায়াম থাকে না এবং হার্টের সমস্যা থাকে না। যারা সঠিক সময়ে নামাজ পড়ে রে, এদের উপর আমার আল্লাহর খাস রহমত থাকে, খাস রহমত থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন নামাজকে কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর ধারে? বলুন ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে নিচে থাকো দুনিয়ার পিছে। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সেদিন সর্বপ্রথম আমার আল্লাহ বান্দার থেকে নামাজের হিসাব নেবে, নামাজের হিসাব নেবে। এই নামাজ যার কমতি হবে গো, এই ব্যক্তিটা জান্নাতের ঘ্রাণ পাবে না, জাহান্নামের মধ্যে যাবে। বলতে পারেন ঈমান আছে, আমলও রয়েছে, তো জান্নাতে যাবে, অবশ্যই যাবে। তবে আগে জাহান্নামের আগুনে পুরাইয়া ছাই বানাইয়া পরিষ্কার করে জান্নাতের মধ্যে দেবে। ওই জায়গার জাহান্নামের আগুনটা কেমন হবে? এই পৃথিবীর আগুনে আর তুলনায় কোটি কোটি গুণ পাওয়ার বেশি হচ্ছে জাহান্নামের আগুন। ওই আগুনের 1 সেকেন্ড কোনো মানুষ সহ্য করতে পারবে না, পারবে না। ওই আগুনের মধ্যে লিলিহানের মধ্যে ফেলে দেবে বেনামাজিদেরকে, বেআমলদেরকে, কাফের মুশরিক বেদিনদেরকে। আর ফেরেশতারা যখন জানটা নিয়ে যাবে দুনিয়া থেকে, কষ্টের পর কষ্ট দিতে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইযরিবুনা উজুহা
আল্লাহ বলেন, ফেরেশতা যখন মানুষের মুখমণ্ডলের মধ্যে এবং পিঠের মধ্যে আঘাত করবে গো, আঘাতের পর আঘাত করতে থাকবে, পিঠের চামড়াটা তুলে ফেলবে, এমন ভাবে তার দমটা পৃথিবী থেকে নিয়ে যাবে। তখন মানুষ কি করবে? আল্লাহু আকবার। মানুষ কি করবে? মুখমণ্ডলে আঘাত করবে, পিঠের চামড়াগুলি ছিঁড়ে ফেলবে, এমন ভাবে কিছু কিছু মানুষের মৃত্যু হবে। আল্লাহ যেন আমাদেরকে এমন কঠিন মৃত্যু না দেয়। এমন কঠিন মৃত্যু থেকে বাঁচতে চাইলে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আছি আমার আল্লাহর হুকুমগুলি আমাদের মেনে অন্য কাজ করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই আল্লাহ পাকের কথাগুলি যারা পুঙ্খানুপুঙ্খানে ভালোবাসে না, বিশ্বাস করে না, মেনে চলে না, তাদের জন্য কঠিন আযাব, কঠিন আযাব, মৃত্যুর সময় কঠিন কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। কষ্ট এমন দেওয়া হবে পৃথিবীর কোনো মানুষটা সহ্য করতে পারে না। এমন কষ্ট দিয়ে পৃথিবী থেকে বেনামাজিদেরকে, বেআমলদেরকে নিয়ে যাবে। এই জন্য বন্ধু, একটাই কাজ, আগে নামাজ, তারপরে অন্য কাজ। আগে নামাজ, তারপর অন্য কাজ। ওয়ান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال إن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة, তিনি বলেন, কলা, আল্লাহ নবী বলেন, ইদা আব্দুল কাফির, যখন কোন কাফির, মুশরিক, বেদিন, বেনামাজি, বেআমলদারি পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, ইজা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া, সে যখন আখিরাতের রাস্তার দিকে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করে, ওয়া ইকবালি মিনাল আখিরাতি, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আসমান থেকে তখন ফেরেশতারা অবতীর্ণ হয় তার জানটা, রুহুটা নিয়ে যাওয়ার জন্য। একজন বেআমলি মানুষ পৃথিবী থেকে তার রুহুটা কেমন ভাবে নিয়ে যাবে, হাদিসে আমার নবী বললেন, কান খুলে শুনে রাখুন, দেখুন কত সুন্দর কথাগুলি বলেছে, আজব কথা। মিনাল আখিরাতি নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে ফেরেশতারা আসবে। এই ফেরেশতারা কেমন ফেরেশতা আসবে? বেনামাজির জন্য কেমন ফেরেশতা আসবে? সেই ফেরেশতা সাউদাউল ওয়াজুহি, তার চেহারাটা হবে কালো, তার চেহারাটা হবে কালো, এমন কালো, মাহুমুল মাসুহ, অনেক দূর থেকে তার দিকে দৃষ্টিপাত করবে, এমন কালো সমস্ত চেহারা, কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতা বেআমল, বেনামাজির সামনে আইসা দাঁড়াবে। ফায়াজলিসুনা মিনহু মুদ্দাল বাসারি, তার দৃষ্টি যত দূরে যায় তত দূরে বসবে। ফায়াজলিসু, সে বসবে, তারা বসবে। মুদ্দাল বাসারি, যত দূর পর্যন্ত, মুদ্দা মানে তার দৃষ্টি যায়। সুম্মা ইয়াজিব মালাইকা মাউতি হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, বেনামাজিকে দূর থেকে ডর দেখাবে, এমন বিকট আকৃতির চেহারা দেখায়াম। এরপরে সেই ফেরেশতা ধীরে ধীরে তার সামনে আইসা বসবে।
যাকে দূর থেকে দেখলে ভয়ে কম্পমান সৃষ্টি হয়, ওই ফেরেশতা যখন তার সামনে এসে বসবে তখন তার কি অবস্থা হবে? সামনে কেমন সামনে আসবে? ইয়াজলিসু ইনদা রাসি, একবারে তার মাথার কাছে আয়েশা বসবে। বসার পরে ফায়াকুলু বলবে, আইয়াতুহান নাফসুল কাবীসা, এ বদাত্তা, বেআমলদারি মানুষ, ইখরিজি ইলা সাখাতি মিনাল্লাহ, বের হয়ে আসো রে আল্লাহর খবিশ বান্দা, বেআমলি বান্দা, বেনামাজি বান্দা, বের হয়ে আসো রে বান্দা, মিনাল সাখাতি মিনাল্লাহ, আল্লাহর গজবের দিকে তুমি বের হয়ে আসো। তারপরে বললেন, ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ানজানিউহা, তাকে যখন বের হয়ে আসতে বলবে তখন সে ঘাপটি মেরে শরীরের ভিতরে রুহটা বসবে। রুহ তখন দৌড়াদৌড়ি করবে, রুহটা গোটা শরীরের মধ্যে তখন ছড়ায়া যাবে, বের হয়ে আসতে চাইবে না। কামাম ইনজাউল সাউদাউ মিনাস সাউতিল মাবলুল ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি, এমন ভাবে সমস্ত শরীরের মধ্যে রুহটা যখন বসে যাবে, রুহ আর বের হয়ে আসতে চাইবে না। আল্লাহর নবী বলে, ফেরেশতারা কেমন ভাবে তার রুহটা তখন বের করবে? কামা ইউনজাউস সুফুদু বিনাস সৌফি, একটা লোহা গরম করে যদি সেকা মেরে পিঠের চামড়ার ভিতরে ঢুকায়া টান মারলে যেমন কষ্ট হয়, এর চেয়ে কষ্ট দিয়া গোটা দেহের ভিতর থেকে টাইনা হেসরায়া মানুষের রুহটা তখন বের করবে। বেআমলদারি বেঈমানের রুহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু হাসবি রাব্বি ও মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জান ও মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। বেনামাজির রূহ যখন বের করা হবে আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে বেনামাজির রূহটাকে, বেআমলদারির রূহটাকে একটা কাপড়ের মধ্যে রাখবে। কাপড়টা কেমন হবে? পৃথিবীর কোনো মখমলের কাপড় না, পৃথিবীর কোনো দামি সুতি কাপড় না, এমন একটা কাপড়, কাপড়ের বর্ণনায় আল্লাহর নবী বলেন, ফাইজা খাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদি তারফাতুন হিনি হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মুসুহি ওয়া তাখরুজু মিনহা কাআনতারিহি জিফাত। এমন একটা কাপড়, যে কাপড়টার মধ্যে উঁচা উঁচা কাঁটা বিশিষ্ট থাকবে, ওই কাপড়ের মধ্যে বেআমলদারির রুহটা যখন রাখবে গো, রুহটা তখন কষ্টর পর কষ্ট পাইতে থাকবে। এই কাপড়টা মুড়াইয়া সামনের দিকে নিয়ে যাবে, অন্য ফেরেশতাদের কাছে হস্তান্তর করবে। আর এই রুহটাতে কেমন একটা দুর্গন্ধ বের হবে রে,
নবীজি বললেন, কোনো একটা মানুষ যদি পৃথিবীর মধ্যে মারা যায় আর মৃত্যুবরণ করার পর 2 দিন 3 দিন পর যেমন ভাবে ওই রুহু থেকে, ওই দেহ থেকে পচা দুর্গন্ধ বের হয়, যেই গন্ধের কাছে কোনো মানুষ কোনোদিন ভিড়তে পারে না, যাইতে পারে না, কষ্ট পায়, এই রুহুটা থেকে এর চেয়ে বেশি দুর্গন্ধ বের হইতে থাকবে। এই জন্য ফেরেশতারা মুরাইয়া নাক বন্ধ কইরা এই রুহুটাকে নিয়ে যাবে। নিতে নিতে ফেরেশতারা যখন আকাশের দিকে নিয়ে যাবে, আকাশের দিকে নিয়ে গেলে আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই রুহুটা কার রুহ, কোথা থেকে নিয়ে আসছো? বলে এই রুহুটা হচ্ছে একটা বেআমলদারির রুহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, এই বেআমলদারের রুহুটা এত দুর্গন্ধ হবে, ফেরেশতারা সেটাকে কাছে নিতে চাইবে না, এটাকে কাছে রাখতে চাইবে না, দূরে দূরে রাখতে চাইবে, কিন্তু বাধ্য হয়ে ফেরেশতারা সামনের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা কানু মাহাযার রূহিল খাবীস ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান, বলে কার রূহ এটা? ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান, অমুকের রূহ। বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মি বিহা, পৃথিবীতে তার নাম অমুক ছিল, এইভাবে তাকে নাম ডাকা হতো। ফিদ দুনিয়া হাত্তা ইয়ানতাহি বিহি ইলা সামাই দুনিয়া, এরপরে বলা হবে তার জন্য আসমানের দরজাটা খুলে দেওয়া হোক। কিন্তু আসমানের ফেরেশতারা তখন কি করবে? ইস্তাফতাহু, ফাতবর ইস্তাফতাহু মানে বন্ধ করে দেওয়া হবে, লাহু তার জন্য, ফালা ইফতাহু লাহু তার জন্য আর আকাশের দরজা খুলে দেওয়া হবে না। সুম্মা ক্বারা রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস বললেন, লা নুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামাই, তার জন্য আসমানের দরজা কোনোদিন খুলে দেওয়া হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এমনকি সে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এবং নবী বললেন তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে না। খুলে দেওয়া হবে যদি একটা সুইচের নাইয়ের ভিতর দিয়ে একটা উটকে প্রবেশ করানো যায়। একটা উটকে যেমন একটা সুইয়ের নাভির ভিতর দিয়ে কোনোদিন প্রবেশ করানো যাবে না, এমন ভাবে একজন বেআমলদারি বেনামাজি জান্নাতের মধ্যে কোনোদিন প্রবেশ করবে না। তাহলে এই নামাজ সঠিক সময় আমাদের আদায় করার দরকার আছে না নাই? এবার বলেন কে কে নামাজ পড়বো না, হাত তুলে দেখায়। আমি বলছি নামাজ পড়তো না, হাত তুলছে, তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে চুপ করে আমরা বসি ঠিকই, কোনো রকম খালি 5 টাকা হুজুর সারা না গেলে মসজিদে বাইরে যেতাম গা, এনে যৎকান থাকি অতকান সোয়াব। কেমন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথায় মুসলমান? নামে মাত্র। যত মানুষ আধুনিক হচ্ছে ততই আমরা আধুনিক মুসলমান হচ্ছি, কিন্তু ফেরেশতারা কিন্তু আধুনিক না। ফেরেশতারা সে আগের যেরকম ছিল সেরকমই আছে। আমরা যতই আধুনিক হই না কেন, কবরে আমাদের শাস্তির পরিমাণ তত বেশি হবে। এই জন্য এই পৃথিবীর আধুনিকতাটা আমাদের বিশেষ প্রয়োজনে আমরা ব্যবহার করে বাকি সময়টা যেন আমরা আল্লাহর পথে ব্যয় করি।
এই ব্যবস্থা, এই চিন্তা করতে হবে। সবাই বলেন আমিন।